বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর, ক্যামেরা অপারেটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। স্টুডিওর বাহিরে নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার উপস্থিত না থাকার কারণে 7 গ্রুপের কাজী আমি এম শাহজান আলী গোলদার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র www.dailynewsstar.com এর ইপিও। এখানে আমাদের এই যে নিউজ স্টার গ্রুপের সংবাদপত্রগুলি দৈনিক সবার আগে দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, উইকলি যশোর টাইমস। নিউজ স্টার ভবন আমাদের যেটা বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 2017 সাল হতে তার আগের থেকেই আর কি আমাদের যেটা এই দৈনিক নিউজ স্টার ভবন। মালিক আমি ছিলাম। 7 আগস্ট যখন আমাকে এখানে হেনস্থা করে স্টুডিও ভাঙচুর এবং আমি মুক্তিযোদ্ধা বলে আমাকে হেনস্থা করার পর আমার একজন ভাড়াটিয়া আমার এই পজিশন কবলা দলিল করে নেওয়ার জন্য আসে, যে কারণে আমি ভবনটি নিউজ স্টার ভবন আমার ছেলেকে দিয়ে দিয়েছি আর কি। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। রাত্রে ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় বাংলাদেশে এসে এই যুদ্ধটা করতাম। এইটা আমার সেই 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ। এখানে মুক্তিযুদ্ধের ওপরে 9 মাসের 9টি প্রোগ্রাম, 2000 মিনিটের উইন্ডো প্রিন্ট, আইসিটি অ্যাক্ট 2018 বইটির সাথে ইউটিউব সামাজিক আইন, সাংবাদিকতা আইন, আইসিটি অ্যাক্ট 2018 বইটির মূল্য 500 টাকা। আমি যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই 2001 সালে আইটি ভিসাতে, তখন টুইন টাওয়ারের 110 তলার ওপর থেকে এই ছবিটি তোলা। আমেরিকান একজন জার্নালিস্ট এই ছবিটি টেক করেন। মুক্তিযুদ্ধের সনদটি আমি কিছুকাল পূর্বে নিয়ে এসেছি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। এখানে এই যে রমজান মাস উপলক্ষে আমাকে যে প্রোগ্রামটা শুরুতেই দিয়েছেন আর কি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিশ্বনবী কিতাব হতে আর কি, এটা আমার বুক স্টেট ইন্টারন্যাশনাল যেটা বইয়ের প্রকাশনী, এরই একটি প্রকাশনা। অথর আমি এম শাহজান আলী গোলদার। বিশ্বনবীর জীবনী, বিদায় হজের ভাষণ থেকেই আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা তাবলিকের বয়ান, বিদায় হজের ভাষণ, যেটা এই 100 এখানটাই হচ্ছে 33 পয়েন্ট, এবং রাব্বুল আলামিন এটা যে কবুল করে নিলেন আর কি, তার উপরেই আপনার এই একটি পয়েন্ট, 34 পয়েন্ট দিয়েই আর কি এখানটাই এখান থেকেই বিদায় হজ সংক্রান্ত এবং এই যে তাবলিগটা আর কি, এখানে যে তাবলিগি বৈষম্যটা 2.5 গ্রুপ আর কি, আমার এখান থেকেই একাধিক প্রোগ্রামের কারণে আমি এই বিদায় হজই হচ্ছেন এই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা তাবলিগ। এই বয়ানের কারণে শেষ পর্যন্ত সাদ মাওলানা সাহেবের ছেলেটাই এবারের 2024-এর তাবলিগের শেষ বয়ানটা করেন, দোয়াটাই করেন। আজ রমজানের 21 রমজান, অর্থাৎ বিদায়ের দ্বার প্রান্তে। সেখান থেকেই আমি বিদায় হজের ওপর থেকেই কয়েকটি কথা, যেহেতু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেই ইসরায়েল যে ফিলিস্তিনটাকে দখল করে নিয়ে এখানে মানুষ মেরে সাফ করে ফেলছে যুদ্ধবিরতির মধ্যেও আর কি, সেই ফিলিস্তিনিদের জন্য 1987 সাল থেকে আমি ইস্তেগফার দোয়াটা করি।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার গায়েবী মদদে এই যে বেঞ্জামিন নেতানিয়াহুকে ধ্বংস করে দিন, মুসলমানদেরকে রক্ষা করুন, আমিন। সেই বিদায় হজের ওপর থেকেই আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেন বাইতুল মুকাদ্দাস হতে আর কি, তখনই আর কি এই যে নিয়মতান্ত্রিক নামাজ রোজা স্থান কাল পাত্র ভেদে আর কি। তো সেই জায়গাটাই আর কি যে তার আগেও বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এবং এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী কওম সকলের ওপরেই রমজানের রোজাটা ছিল, নামাজটাও ছিল, কিন্তু ডিসিপ্লিন ছিল না। মেরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কর্তৃক 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের ডিসিপ্লিনটা কি, চাঁদ দেখে আর কি রোজা রাখতে হবে, চাঁদ দেখে ঈদ পালন করতে হবে। ঠিক ওই কোরবানির ঈদটাও ঠিক ওই রকম আর কি, অর্থাৎ হজের পরবর্তী যে ঈদটা আর কি কোরবানি ঈদ, সেটাও আর কি চাঁদ দেখে চন্দ্র মাস দেখে রাখতে হবে, চন্দ্র মাস দেখে স্থান কাল পাত্র ভেদে, অর্থাৎ সৌদি আরবের সাথে মিল করে নয়। যখন যেখানটাই নামাজের ওয়াক্তটা হবে সেখানেই আর কি সেই ওয়াক্ত ভেদেই নামাজটা যেমন আদায় করতে হবে, ওই রকম সময় কান্টক জ্ঞান ভেদেই আর কি সৌদি আরবের সাথে মিল করে নয়, স্থান কাল পাত্র ভেদে। অর্থাৎ আমেরিকাতে এখন রাত্রি, এখন তো আর ওই রোজা রাখলে হবে না, সেই রকমটা ভাবে স্থান কাল পাত্র ভেবে সেহরি খাইতে হবে এবং নির্ঘণ্ট সময় মেনেই আর কি এই যে এই ইফতারটা করতে হবে, রোজা ভঙ্গ করতে হবে। তো সেই জায়গাটাই মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 পয়েন্টের ভিতরে যেটা বলেছেন যে তোমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পাক কালাম এবং হাদিস সময়ে সময়ে আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ ওয়ালাগণ আর কি গাইডলাইন আকারে থাকবেন আর কি। তো সেই জায়গাটাই এই যে বিদায় হজের ভাষণে মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পয়েন্টে বললেন, হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, কেননা এরপরে পরবর্তী বৎসর এরকম জায়গায় আমি হয়তো মিলিত আর নাও হতে পারে। 2 নম্বর পয়েন্টেই আর কি এই যে এই রকমটা আছে। 3 নম্বরেও আমি এটা অনেকবার পড়েছি আর কি। 4 নম্বরে যে ব্যক্তি অন্যের ধন সম্পদের অভিভাবক বা মানবতার উপর উচিত ওই ব্যক্তিকে তার সম্পদ ফিরিয়ে দেওয়া। 5 নম্বর সুদের ওপরে দেওয়া নেওয়া হারাম এবং বাতিল। 7 নম্বরে এই আল্লাহ তাআলার সিদ্ধান্ত সুদ বাতিল। 8 নম্বরে হচ্ছে এখানটাই এই যে 6, 7 সুদের সমস্ত লেনদেন বাতিল, সুদের ক্ষতিপূরণও বাতিল। 8 নম্বরে হে মানব মণ্ডলী, এ দেশে শয়তান পূজিত হওয়ার আশা ত্যাগ করেছে, এইটা। তারপরে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, অতএব হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে অনুধাবনের চেষ্টা করো। আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, তোমরা এ দুটোকে দৃঢ়ভাবে যদি গ্রহণ করো তবে কোনোদিনই বিপদগামী হবে না। তা হলো আল্লাহ তাআলার কুরআন ও হাদিস। 12 নম্বর, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই। 13 নম্বর, একজনের অপরাধের জন্য অন্যজনকে শাস্তি দেওয়া যায় না, পিতার জন্য পুত্রকে না, পুত্রর জন্য পিতাকে না। 14, যদি কোনো নাক কাটা হাবশী কৃতদাসও তার যোগ্যতার জন্য তোমাদের আমির করে দেওয়া হয়, তবে তোমরা তার অনুগত হয়ে থাকবে, তার আদেশ মান্য করবে। 15, সাবধান, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। 16, তোমরা দিন ত্যাগ করে পরস্পরের সাথে ঝগড়াতে লিপ্ত হইও না। 17,
এক দেশের মানুষের জন্য অন্য দেশের মানুষের প্রাধান্যের কোনো কারণ নাই। 18 হে মানব মণ্ডলী, শ্রবণ করো, আমার পরে আর কোনো নবী নেই। 19 চারটি কথা স্মরণ রেখো, তা হলো শিরক, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মান্য না করা, নাউজুবিল্লাহ, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। 20 এইটা হে মানব মণ্ডলী, তোমরা দুর্বল মানুষের ওপর অত্যাচার করো না। 21 হে যে ব্যক্তি নিজ বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে, তাহার উপর আল্লাহ তাআলার ফেরেশতাগণের ও মানব জাতির অভিসম্পদ। 22 যে কথাটা আমি সর্বদাই বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজের ভাষণ থেকে নিয়ে, তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না। মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। 23 আমার উম্মতের মধ্যে যে ঝগড়া বিবাদে বিবাদ করতে বের হয়, তার বুকে আঘাত করো। 24 যাকে আমরা শাসনকর্তা নিযুক্ত করি, আমরা তাকে ভরণ পোষণ করি আর কি। 25 তোমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করো। 26 নিজ হাতের কাজ দ্বারা সংগৃহীত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য আর নাই। 27 তোমাদের প্রত্যেককেই আল্লাহর সামনে হাজির হতে হবে। 28 29 তোমরা জেনে রাখো, বিদ্বানের কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা উত্তম। 29 গেল। 30 সমাজে তোমার আচরণ ওইরূপ হবে যেমন আচরণ তুমি অন্যের থেকে প্রত্যাশা করো। 31 হে মানব বৃন্দ, তোমরা জেনে রাখো, তোমাদের মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তোমাদের জান্নাত তোমাদের মায়ের পদতলে অবস্থিত। 32 হে মানব সন্তান, তোমাদের মধ্যে যেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। 33 যারা উপস্থিত আছো আর তারা অনুপস্থিতের মধ্যে আমার এই পয়গাম পৌঁছে দিবে। উপস্থিতের থেকে অনুপস্থিতিরাই বেশি উপকৃত হবে। অতঃপর আর কি এই যে কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আর কি সূরা মায়েদার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার যে আয়াতটা নাযিল করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যারে বললেন, হে আল্লাহ তাআলা, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। তখন লক্ষাধিক মানুষ সমস্যারে বলেন, হ্যাঁ নিশ্চয়ই আপনি পেরেছেন। তখন আল্লাহ তাআলা সূরা মায়েদার মাধ্যম দিয়ে আয়াত নাযিল করেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে ধর্ম হিসাবে আর কি এখানটায় আমি ইসলামকে দিন হিসাবে আর কি ইসলামকে কবুল করে নিলাম। এই জায়গাটাই আর কি এই হিসাবে
মনোনীত করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত 21। রমজান মাসের উপলক্ষে আমি এই বিদায় হজের ভাষণটা পড়ার এইটাই লক্ষ্য উদ্দেশ্য। আমাদের এই দেশটাই এখন মাওলানা সাহেবরা গদিতে যাওয়ার জন্যে এই যে জামাত ইসলামের যারা এখন পরিচালিত হচ্ছে এর কেউই আলেম উলামাও নন, সুদ ঘুষ জিনা ব্যভিচার দুর্নীতি মুক্ত কোনো এইটা জামাত ইসলাম কোনো নিবন্ধিত রাজনৈতিক সংগঠনও নয়। এই যে জামাতের আমির আজ বলেছেন আর কি যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, এই যে ওপেন করার কোনোই অবকাশ নেই জামাত আমির, এই যে কথাটা বলেছেন আর কি, এটা কিন্তু গীবত। আর একদিক থেকে যদি আপনি নেন মিথ্যাচার, আর একদিক থেকে যদি আপনি নেন এটা থ্রেট, আর একদিক থেকে যদি আপনি নেন রাষ্ট্রীয় আইনকে অবজ্ঞা করা। জামাত ইসলামের এই শফিকুর রহমানকে কিন্তু ইতিপূর্বে একাধিকবার এখন যিনি সামরিক আইন প্রশাসক জেনারেল ওয়াকারুজ্জামান বারবার ডেকে নিয়ে তাকে বলছে যে আপনি এই যে জামাত ইসলাম রাজনৈতিক দলটা আগে নিবন্ধন নেন, আপনাদের ইসলামিক ভাবে আর কি আপনাদের গঠনতন্ত্রটা কি, আপনাদের ম্যানিফেস্টো কি, আপনারা রাষ্ট্রের কি কল্যাণ করতে চান, ধর্মীয় মূল্যবোধের ওপরে কি করতে চান। এই কিন্তু এই শফিকুর রহমান সাহেব যেহেতু ইনি জাসদ ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, জামাতের এই পদটা বাগিয়ে নিয়েছেন। এই যে শফিকুর রহমান কিন্তু স্বঘোষিত জামাতের এই যে আমির, যে কারণে এখানে লিখেন জামায়াত আমির, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ জামায়াত আমির, কারণ জামাতের আমির তো হলো মূল আমির এই যে এই তাহের সাহেব আর কি। তো এই জায়গাটায় আর কি তাহের সাহেবও একজন বৈষম্য ইসলামিক নামধারী আর কি। আমি 18 কোটি জনগণের একজন, যেমন আমি একজন পীরও বটে। আমার পীর সাহেব মারা যাওয়ার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি শাহজাহান আলী গোলদার 4 তরিকার পীর বা শিক্ষক। আমি মুরিদ করি না, যেটুক হুজুরের থেকে শিখেছি সেইটুকুই। এই যেমন রমজানের ওপরে আমি বিদায় হজের ভাষণটা পাঠ করলাম। এই যে ডাক্তার শফিকুর রহমান গুনাই কবিরাটা করেই চলেছেন জাতীয়ভাবে, এটা শুনলেও গুনাহ হয়। এই জন্যই আর কি আমি এখানে 18 কোটি মানুষ, বিশ্ব মানবতা, পাক কালাম হাদিসের ওপরে আর কি এই শফিকুর রহমান যেহেতু জামায়াত ইসলাম নামে রাজনৈতিক কোনো দল এদেশে নাই, তাদের কোনো প্রতীক এদেশে নাই, তাদের কোনো গঠনতন্ত্র এদেশে নাই, তাদের যে গঠনতন্ত্র এটা ইসলামিক, যেটা ক্যালিফ ডেমোক্রেসির গণতন্ত্রের সেই গঠনতন্ত্রও নয়। এই জন্যই এখান থেকে আর কি এই কথাটা আমি একজন আওয়ামী সমর্থক হিসাবে এই জায়গায় বিএনপির একজন নেতা বলছেন, রুহুল কবির রিজভী, জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে তা নিয়ে কিছু বলার নেই। আর এই শফিকুর রহমান, আমি এই দলটা সমর্থন করি, উনি চ্যাপ্টার ক্লোজ করার কে, এটা কিন্তু রাজনৈতিক থ্রেট। এইটা এর আগেই বলেছেন আর কি, ধর্ষণ বিশ্ব মানবতার ওপর ছুরিকাঘাত, ওইটাও কিন্তু গীবত। এই গুনাই কবিরাটা ইনি করেই চলেছেন আর কি এই জায়গাটায় আর কি বিশ্ব মানবতার ওপরে। এবং যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের এখন সর্বময় ক্ষমতার মালিক রাষ্ট্রপতি, আইনের মালিক প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করলাম মাত্র। এই জায়গাটাই আর কি আজ 21 রমজান, আমরা পিছনের যে রোজাগুলো রেখেছি রাব্বুল আলামিন কবুল করে নিন, সামনের রোজাগুলো থাকার তৌফিক দান করুন আমাদের সকলকে। সকল রকমের পাপাচার কামাচার গুনাহ ইত্যাদি থেকে আর কি মাফ করে দিন, ফিলিস্তিনিদেরকেও মাফ করে দিন, বিশ্ববাসীর বিশ্ব মানবতার সকলের পক্ষ থেকে আর কি আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালা ইউদুহু হিফযুহুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন আমিন 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার আমার সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানের নামকরণ শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ যুদ্ধ করতে যে রাত্রে ভারতে ঘুমাইতাম দিনে বাংলাদেশে এসে যুদ্ধ করতে যে শব্দ দূষণে আমার এই বাম কানটি নষ্ট এখনো নষ্ট এখন তো চোখেরও সমস্যা আর কি কোনো দানবীর যদি দান করেন আমার চিকিৎসাটা করাইতে পারি তবে কোনো এই যে কোটা ভাতা ইত্যাদি সুবিধা প্রয়োজন নাই যেহেতু আমার এই যে ভারতীয় সনদ আছে এদেশের কোনো সনদ প্রয়োজন নাই তবে মুক্তিযুদ্ধ করেছে এবং যারা এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বলেছেন রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা বাকিরা সহযোদ্ধা আমি 265 দিন রণাঙ্গনে যুদ্ধ করেছি আমার ভারতীয় সনদ আছে বাংলাদেশের প্রত্যাগত সনদ আছে তবে এই যে 2.5 লক্ষের ভিতরে 1,47,000 বাদে বাকিরা মুক্তিযোদ্ধা মারা গেছে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য 2.5 লক্ষ আবেদিত 500 মামলা চলমান এবং এই যে মুক্তিযোদ্ধার মন্ত্রণালয়ের উপদেষ্টার কথাই বলছি 10,000 যারা আমরা রণাঙ্গনে যুদ্ধ করেছি বনগাঁ বেনাপোল রণাঙ্গনে এর অধিকাংশই জামুকা নিবন্ধিত আর অনেকেই মারা গেছে কয়েকজন আমরা যারা বেঁচে আছি কান্টক জ্ঞানালা আমি আমার এই যে 1971 সালের রণাঙ্গনের এই যে মুক্তিযুদ্ধের সনদ আছে প্রত্যাগত সনদ আছে আমি আবেদন করেছি 19 ফেব্রুয়ারি 2025 এই যে প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মনে হয় এখানে আর কি যারা আমরা মুক্তিযোদ্ধা হতে পারি নাই মর্যাদা সেটেলমেন্ট বিষয়ক আর কি এই যে মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি আজ সেই 22 মার্চ 2025 1971 সালের এই রকম দিনেও আমরা ওই যে তখন তো প্রাইমারি স্কুলে পড়তাম তখন আর কি আমাদের ওই সেই মিজান স্যার বলেছিলেন 23 তারিখে দেশে গন্ডগোল শুরু হয়ে গেছে আর কবে দেখা হবে জানি না সেই জায়গাটাই সেইটার ভিতর থেকে এই যে জামাত ইসলাম এই যে শফিকুর রহমান আবু তাহের জামাত সমর্থিতরা এরা কিন্তু জানেই না জামাত ইসলামের যে 70 লক্ষ ভোট আছে তার 20 লক্ষ ভোট বৈবাহিক সূত্রে এরা কোনো রাজনৈতিক দলটাই করে না আর কি আমি এখান থেকে ইতিপূর্বেও বলেছি এখনো বলছি আর কি যদি সঠিক সুন্দর নির্বাচনটা হয় যদি আওয়ামী লীগ এখানে ভোট দিতে না আসে বা ভোট না দেয় এখানটাই কিন্তু কাস্টিং পরিমাণের টোটাল অ্যাগ্রিগেটে 25%ও ভোট হবে না তো সেই আর অন্য দল সকলেই বিশ্ব থেকে বলছে আওয়ামী লীগের যারা বৈষম্য অপরাধ করেছে তারা ধৃত হয়েছে মামলা হয়েছে এরপরে ঢালাও ভাবে একটি রাজনৈতিক দলকে যে জামাতে ইসলাম রাজনৈতিক দলটাই নাই তারা যুদ্ধ অপরাধী বিচার হয়ে গেছে শাস্তি হয়েছে
তারা কি করে আর কি এই জায়গাটাই বলে শফিকুর রহমান, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে দায়িত্ব নিয়ে বলছি আর কি, 4.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবার সর্বদলীয় ভাবে, এবং ভোটার এখানে প্রায় 6 লক্ষ। জামাত ইসলামের কিন্তু সব মিলেই 70 লক্ষ সমর্থক, 70 লক্ষই ভোট। তো এই জায়গাটাই আর কি, এই কথাটা আইনি না বেআইনি আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করলাম। যাদের রাজনৈতিক সংগঠনই নাই, যাদের রাজনৈতিক দলই নাই, উই আর আন্ডার মার্শাল ল, তারপরে এই রকম কথাটা বলতে পারে কি পারে, আমি মাননীয় প্রধান বিচারপতি মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপন করলাম। আমি 1987 সাল থেকে ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট এরশাদ সরকার চলাকালীন আর কি আমার এই সংগঠনটি প্রতিষ্ঠা করা, যার আদলে আমি ইতিমধ্যে 2001 সাল হইতে এই পর্যন্ত আমেরিকাতে গিয়েছি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতির সাক্ষাৎ প্রার্থী হয়েছিলাম। 1996 সালে এই যে গণতন্ত্র, সংবিধান, ভোট, নির্বাচন রক্ষার্থে আমি 15 ফেব্রুয়ারি নির্বাচন করি আওয়ামী এখানে এই কি বলে বিদ্রোহী হিসাবে। অতঃপর 2008, 14, 18, 24 জাতীয় নির্বাচনের জন্য এই যে নির্বাচন কমিশনে যাই, কিন্তু তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে 1% ভোট না থাকায় আমাকে ভোটার করেনি। আমি 2023 সালের রাষ্ট্রপতি পদের জন্য আমি পদপ্রার্থী হই। ওই যে আমাকে এই যে তৎকালীন নির্বাচন কমিশনার আমাকে এই যে নির্বাচন করতে দেয়নি, যার ফলশ্রুতিতে বর্তমান মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়। আমি এখনো আর কি আমার এই অনুষ্ঠান থেকে ছাত্র জনতা সরকারের সাথে 10টি প্রোগ্রাম করেছি, এখনো প্রোগ্রাম আমি চালু রেখেছি। তো সেই জায়গাটায় আমার যে উপস্থাপনা, আমার এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক দলটি আমি নিবন্ধিত করব, এবং আমার এই যে টেবিল প্রতীকের জন্য আবেদন করব, আমি এর আদলেই আর কি স্বতন্ত্র হিসাবেও এই যে নির্বাচন কমিশনে আবেদন করব প্রতীক সহ। স্বতন্ত্রের ভিতর থেকেও যদি কেউ রাজনৈতিক দল গঠন করে তাদেরকে নিবন্ধন দিতে হবে। আমি এই জায়গাটার থেকে এর আগেও উপস্থাপন করেছি, আজকেও করছি। আমি এই যে 1988 সাল থেকে সাংবাদিকতা করি, আমার সাংবাদিকতার বয়স 38 বৎসর, রাজনীতির বয়স 37 বৎসর। আমার যে ব্যবসা প্রতিষ্ঠান গ্রাজুয়েট গ্রুপ, ব্যবসার বয়সটা 47 বৎসর। আমি ইনকাম ট্যাক্স দিই, গত বছরও আর কি আমি ট্যাক্স দিয়েছি 73,000 টাকা। তো এই জায়গাটায় কেন প্রচার করছি, আমরা এই যশোর বেনাপোল এলাকার জমিদার। এখন আমার বেনাপোলের যেটা গোলদার সিটি, এখান থেকে আমরা 5 ভাই হাউস রেন্ট, এই যে টেনেন্ট রেন্ট গেইন করি 3 লক্ষ টাকা আর কি। তারপরেও এখানটায় আমাকে এই যে এই মেরে ফেলার জন্য আসছে, আমি মুক্তিযোদ্ধা বলে আর কি। যাই হোক, মাননীয় প্রধান বিচারপতি অক্টোবর মাসে যখন বললেন মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তখন থেকেই আমি এই প্রোগ্রামগুলো আবারও করছি জাতিকে সচেতন করার জন্য আর কি। আমি এই জায়গাটা থেকে, আমাদের এই দেশে অনেক ভুল প্রচার হয়, যার ভিতরে এই যে পলাতক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 5 আগস্ট থেকে গত পরশুদিন পর্যন্ত খোঁজ করে শেখ হাসিনার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেটা তার প্রধানমন্ত্রীর স্যালারি অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্টে 1,93,000 টাকা জমা আছে। আর ওই যে মেমোরিয়াল ট্রাস্টের নামে যে অ্যাকাউন্টগুলো বলা হয়েছে, এগুলো সব ট্রাস্টিদের অ্যাকাউন্ট। দেশ বিদেশ থেকে এই যে ট্রাস্টিদের নামে টাকাটা আসে, যেটা এই দেশের ওই প্রয়োজন মাফিক এদেরকে এই আকারে এই প্রদান করতো আর কি। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। এই মেমোরিয়াল ট্রাস্টটা 80-র দশকে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি 18 কোটি, তখন 14.5 কোটি জনগণ ছিল, 14.5 কোটি জনগণের জন্য আর কি হেরিটেজ করে দেয়। সেই রকমটা ভাবে টঙ্গী পাড়ায় যেটা বঙ্গবন্ধুর সমাধিসৌধ, এইটার মালিক হচ্ছেন সেই তাবলিগ করতে আসা দরবেশ শেখ। 1459 খ্রিস্টাব্দ হতে ঐদ্যপদী টঙ্গী পাড়ার বঙ্গবন্ধুর মেমোরি সহ বঙ্গ শেখ পরিবারের যে জায়গা, এটা দরবেশ শেখের নামে 1459 খ্রিস্টাব্দ হতে। এই যে 32 যেটা আর কি, এটাও কিন্তু 14.5 কোটি, এখন 18 কোটি জনগণের হেরিটেজ। আমি এই সকলগুলোর ওপরে যখনই ভাঙচুর হয়েছে অ্যানেক্সার আকারে মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি এখানটায় অবগতিপত্র দিয়ে রেখেছি। এই যে যেটা সুধা সদন, ডক্টর এম এ ওয়াজেদ সুধা মিয়া,
এটা এরশাদ সরকারের আমলে 99 বৎসরের লিজ প্রপার্টি। এটা ওই সজীব ওয়াজেদ জয়েরও না, সাইমা ওয়াজেদ পুতুলেরও নয়। এটা ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার চাকরি করাকালীন সরকারি একটি বন্দোবস্ত সম্পত্তি আর কি। ওই রকমটা ভাবে আওয়ামী লীগ যেটা অফিস, আমি যেহেতু আওয়ামী লীগ সমর্থন করি, আওয়ামী লীগ করি, বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, এখানটায়ও আমি একটি সম্পদ তসরুপের, এখন যেটা সকলেই বলছে, আমি ওই সময়তেই এটা অভিযোগ করে রেখেছি। আজকের এখানটায় সেই 1971 সালের রণাঙ্গনের আমার একটি ছোট ভাইও আমার হাতের উপস্থিত দেন। সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। এখনকার আমাদের ডেইলি ভিউজের মূল যে প্রোগ্রাম আর কি, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে আর কি পরিচালনা করছেন। আজ আমাদের এই যে 22 মার্চ 2025 ডেইলি ভিউজ www.dailynewsstar.com ইপিও এম শাহজাহান আলী গোলদার। রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা নিয়ে নতুন বিতর্ক। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচারের দাবিতে আন্দোলন চলবে, নাহিদ ইসলাম বলেছেন। নাহিদ ইসলাম ভালো কথাও বলেছেন, যারা বৈষম্য, যারা আওয়ামী লীগ সমর্থক ভালো মানুষ, তারা রাজনীতি করবে, আওয়ামী লীগ করবে না কি করবে, তারা যদি মাপ চেয়ে নেয়, এই মর্মে আমি জাতীয়ভাবে আর কি আওয়ামী লীগের পক্ষ থেকে, সকল সমর্থকের পক্ষ থেকে ওই সময়তেই আর কি জাতীয়ভাবে ক্ষমাটাও চেয়ে নিয়েছি। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, তারেক রহমান বলেছেন। নরসিংদীতে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, নিহত 2। সাব স্টেশনও ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ হিথ্রো বিমানবন্দর। এই যে 1351টি ফ্লাইট বাতিল, দুর্যোগে এই যে 3 লাখ যাত্রী, 15,000-এর বেশি স্থাপনা বিদ্যুৎহীন। আমি এই হিথ্রো বিমানবন্দরে 2001 সালে আমেরিকার থেকে আসার পথে আর কি আমার ওই ফ্লাইট মিস হওয়ার, কানেক্টিং ফ্লাইট মিস হওয়ার উপক্রম হয়েছিল। এইটা ওই যে আমার নাম বিভ্রাটের কারণে আর কি। এদিন ছিল ইয়াহিয়ার সঙ্গে বঙ্গবন্ধুর টানা 6ষ্ঠ দিনের বৈঠক। হামাস যুদ্ধবিরতি না মানলে এখনই গাজার একাংশ নিয়ে নিবে ইসরায়েল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেঞ্জামিন নেতানিয়াহু ধ্বংস করুন, এই ফিলিস্তিনিদেরকে বাঁচান। আস্তাগফিরুল্লাহ, আমিন। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, ওপেন করার কোনোই অবকাশ নেই। জামায়াত আমির, এই যে শফিকুর রহমান, ইনি জামাতের আমির। জামাত রাজনৈতিক সংগঠনই তো নাই, এই কথাটা বলতেই পারে না। আমি একজন এই যে আওয়ামী সাধারণ সমর্থক হিসাবে আর কি এই যে গিবতটা করছে ইসলামিক দল হিসেবে, এটা কিন্তু গুনাই কবিরা, যেটা মৃত্যু ভাইয়ের গোস্ত চাবিয়ে খাওয়ার মতো পাপটা এই যে শফিকুর রহমান প্রতিনিয়তই করে চলেছেন। আমি একজন পীর বা শিক্ষক হিসাবে শফিকুর রহমান সাহেব আপনাকে বলছি, হাদিস কোরআন বহির্ভূত কোনো কথা বলবেন না। হাদিস কোরআন বহির্ভূত কোনো কথা বলবেন না। আর যদি বলতে না পারেন, পথটা তো জোর করে আঁকড়ে নিয়েছেন, আপনাকে কেউ ভোট দেয় নাই। আমি ইতিমধ্যে জরিপ করেছি বাংলাদেশের 15টি জেলাতে আর কি, এই জায়গাটায় আপনাকে কেউই ভোট দেন নাই, আপনি সুযোগ বুঝে বসে গেছেন আর কি। আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় নয়, তথ্য উপদেষ্টা। এই ছেলেটা বাচ্চা ছেলে, এর নিয়ে কোনো কথা নাই, আমি একে কন্ডেম করেছি। আমি এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে এই মাহফুজ আলম যেহেতু জোর করে আর কি এখানটায় বসে পড়েছেন আর কি, এই জন্য আমি এই যে নিউজ স্টারের সম্পাদক হিসাবে তাকে উপদেষ্টা হিসেবে কন্ডেম করেছি। জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে তা নিয়ে কিছু বলার নেই। রুহুল কবির রিজভী, বাইতুল মুকাররম সহ সারা দেশে বিক্ষোভ। এই যে গাজায় বর্বরচিত হামলা, মুসলিম নিধন। সুদানে ফের প্রেসিডেন্ট প্রেসাদ দখলে নিল সেনাবাহিনী। ব্রয়লার মুরগির দাম কেজিতে বাড়ছে 20 টাকা। দেশের 41% মানুষ নিরাপদ পানি পায় না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ। এই সেনাবাহিনী
দেশে পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হয়তো নুরুল হক নূর বলেছেন আর কি, এই কথাটা সঠিক বলেছেন নূর আর কি। আজকের আর সময়টা আমাদের মোটেই নাই, আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।